জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু আমি করি, তারপরও কোনো নাম পাই না। জামাই বলে তুমি কি করো, তুমি কোন কাজ করো। বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো এখন জায়গা মতো রাখবো। আপনাদের সাথে আবার একটু পরে কথা বলবো। তো এগুলো জায়গা মতো রাখি, প্রচুর কাজ আছে, কাজগুলো এখন করতে হবে। তো নাস্তা টাস্তা খাওয়া শেষ, আর আপনাদের দেখাইলাম না। ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম, বাজার করে আসলাম, নাস্তা খেলাম। এখন এগুলো সব রেখে ছাদে যাবো কাপড় চোপড় রোদ দিতে। অনেকগুলো কাপড় চোপড় লাকেজে ভরে রাখছি, মানে অনেকগুলো কাপড় লাকেজে ভরে রাখছি বলতে শাড়িগুলো, মানে আমার যত শাড়ি আছে, আমার শাড়ি কালেকশন বেশি নাই, তারপর যতগুলো আছে সব রোদ দিব। কারণ শীত আবার বর্ষাকাল, এই সময়টাই সবাই শাড়িটি রোদ দেয়। তো আমি দিব দিব করে দেরি হয়ে গেল, তো এখন দিব। এখনকার মতো কাজগুলো সারি, আবার একটু পরে আবার আসবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাজার করে নিয়ে আসছি, আপনাদেরকে সেটা বললাম। মূলত এখানে এক সপ্তাহের বাজার, আমি প্রতি সপ্তাহে বাজার করি। আর যেহেতু আমার নিজে যে বাজার করতে হয়, সেহেতু আমার আনতে অনেক প্রবলেম হয়, সেটার জন্য আমি এক মাসের বাজার করে নিয়ে আসি। মাঝে মাঝে চালডাল.com-এ অর্ডার দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে নিজে দেখে নিয়ে আসবো, এটাই ভালো, যে কি আনবো বা কোনটা ভালো হবে। এক সপ্তাহের জন্য যা যা সাবানি গুঁড়া, চা পাতা, দুধ থেকে শুরু করে চিনি, মুড়ি সব নিয়ে আসছি এখানে। তারপর হচ্ছে ডাল, আবার তেল নিয়ে আসছি, তেলটা ঘরে আছে। তো এখন হাঁসের ডিম নিয়ে আসছিলাম, আপনাদের ভাইয়া তো হাঁসের ডিম ভীষণ পছন্দ করে। গ্রামে গেলে গ্রাম থেকে নিয়ে আসি, আম্মু দিয়ে দেয়, আমাদের বাসায় অনেক হাঁস আছে, তো হাঁসের ডিম পারলে ওগুলো দিয়ে দেয়, কিন্তু এখন হাঁসগুলো সব বিক্রি করে ফেলছে। তো এই জন্য আমি এখানে পাইছি, একটা মামা নিয়ে বসছিল। জানি না ডিমগুলো ভালো হবে কি না, তারপরেও আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছি। আর এখানে আমি আমার মেয়ের জন্য বা অন্য নুডলস পাস্তা রান্না করি, বা সকালবেলা নাস্তা খাওয়ার জন্য ডিম, ব্রয়লার ডিম নিয়ে আসছি। হাঁসের ডিমটা মূলত আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছি, ও খাবে, সাথে আমরাও দু একটা সিদ্ধ করে খাবো। মানে প্রথম দিন সবাই খাবো, তারপর হচ্ছে মূলত ওকে দিব। সব ডিমগুলো ধুয়ে এখন ফ্রিজে রেখে দিব। আর মাঝখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি ছাদে চলে যাব এগুলো রেখে কাপড় চোপড়গুলো রোদ দেওয়ার জন্য। এই যে শাড়িগুলো দেখতেছেন, শাড়িগুলো কিন্তু বেশি দামি না, কিন্তু আমার জন্য খুবই স্পেশাল। কারণ এগুলো মানে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে দিয়েছে। এই শাড়িটা না, এই শাড়িটা আমার মা আমাকে বিয়ের পরে যে পরদিন যে গোসল করে শাড়ি পরতে হয়, সেটার জন্য আমার খালামণি আর মা দিয়েছিল। তারপরে যে এই নীল শাড়িটা, এটা হচ্ছে আমার ভাইয়ের মুসলমানের সময় আমি কিনেছিলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার হাতসার সময় আমার খালার শাশুড়ি দিয়েছে। হাতসা মানে আমার 7 মাসের যে সাদের অনুষ্ঠান হয়, ওই সময় দিয়েছিল। তারপরে এই যে সাদা শাড়িটা, এটা হচ্ছে আমার না, এটা আমার মা আমাকে আমাদের বাসায় যে 9 মাসের সাধ হয় তখন দিয়েছে। আর এই লাল শাড়িটা পরে আমাকে সাধে বসানো হয়েছে ক্ষীর খাওয়ার জন্য। যেহেতু প্রথমবার বাচ্চা হয়েছে না, একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর এই যে শাড়িটা না, এটা হচ্ছে সবুজ শাড়িটা সাদা ভিতরে, এটা হচ্ছে আমার নানুর শাড়ি। তারপরে এখানে আরও হলুদের শাড়ি আছে টুকটাক। আমি মানে বিভিন্ন অকেশনে শাড়ি কিনছি, আমার কাছে অনেক আহামরি কোনো শাড়ি নাই, যেহেতু আমি শাড়িটা পরতে পারি না। আর শাড়ি পরলে নিজেকে সামলাতে পারি না, শাড়ি পরার জন্য আমার পার্লারে যাওয়া লাগে, তো সেটার জন্য শাড়ি কিনি না। আর আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, আমরা চাইলেও বলতে অনেক কিছু করতে পারি না, টুকটাক ভালো মন্দ খেয়ে আছি আর কি। নিজেদের ছোট্ট একটা মাথা গোঁজার ঠাঁই আছে, তো এই আর কি, স্বাভাবিকভাবেই থাকি। আমি আবার বেশি বিলাসিতা পছন্দ করি না। আমি চাইলে বা এক সময় চাইলে অনেক কিছু করতে পারতাম, কিনতে পারতাম, নিজের জন্য খরচ করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই টাকাটা আমি খরচ করব, ওই টাকাটা আমি রেখে দেই, কিছু একটা কিনি। এরকম করে করে আমি টুকটাক অনেক গয়না কিনেছিলাম ছোট ছোট করে, হয়তো বা সেগুলো এখন আমার কাছে নাই। দুঃখের কথা বলতে গেলে কথা তো আর শেষ হয় না। 10 বছরের বিবাহিত জীবন আমার, কিন্তু 10 বছরের মধ্যে তেমন কিছুই করতে পারি নাই। আমার জামাই থাকা না, এই বললাম। তো অনেক দিন যাবত রোদ দিব 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 করে আর রোদ দিতে দেওয়া হইতেছিল না, রোদই উঠতেছিল না, আর কাজে সারতে পারতেছিলাম না। আজকে দেখলাম রোদের ভালোই তাপ আছে,
তো দিয়ে গেলাম, একটু পরে এসে নেড়ে চেড়ে দিয়ে একেবারে নিয়ে যাবো আবার সামনের কত বছর পর রোদ দেয় ঠিক নাই। আমার শাড়ি কালেকশন বেশি নাই, যেহেতু আমি শাড়ি পরি না, তো মানে যেই কটাই আছে কম দামি শাড়ি, তারপরও খুব স্পেশাল, মানে এক এক সময় এক একটা অনুষ্ঠানে আসলে নেওয়া হয়েছে। আর শাড়ি যদি মেনটেন করতে পারি না, এটার জন্য শাড়ি পরা হয় না। তো স্পেশাল শাড়িগুলো রোদ দিলাম। আমার বিয়ের শাড়িটা রোদ দিব ভাবছিলাম, আজকে নামাইলাম না, যেহেতু অনেক ভারী শাড়ি। ওইটা আরেকদিন সময় করে খুব যত্ন সহকারে রোদ দিব, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখনকার মতো টাটা। ছাদে যাওয়ার সময় ভাতটা বসায় গেছিলাম, তো ভাতটা হয়ে গেছে। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। এখন ভাতটা একটুখানি আমি আগুনের তাপে দিলাম, আর মুরগির মাংস কেটে রেখেছিলাম, আলু দিয়েছিলাম। আর আমাদের ঘরে আলু সবাই খায়, আপনাদের ভাইও আলু পছন্দ করে, আর মেয়েকেও হালকা আলু দিয়ে ভাতটা মেখে দিলেও পছন্দ করে। পেঁয়াজটা ভাজা ভাজা করে আমাদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, আর একটু ভালোভাবে কষিয়ে নিব। না কষালে কিন্তু মাংস মজা লাগে না। আমি মোটামুটি মরিচটা একটু কমই খাই, আর আমার যে মরিচ সেটা হচ্ছে কালার আসে কিন্তু ঝাল হয় না, কেন জানি ঝালটা কমে গেছে। এর সাথে কাঁচা মরিচ দেওয়া লাগে, আজকে আর কাঁচা মরিচ দিব না, আজকে একটু লাল লাল করে রান্না করব ভাবছি। সেটার জন্য আর ঝালটা একটু কমই থাকবে, কারণ মেয়ের জন্য এক্সট্রা ডাল রান্না করি নাই। এখন মেয়ের ঠান্ডা লাগছে, ও কোনো ঝাল খাবার খেতে পারে না। তো এখন এই মশলাটা কষবে, আমি কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংস আর আলু একসাথে দিব, ব্রয়লার মুরগি তো আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে কষালেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আপনাদের ভাইয়ার জন্য করব হচ্ছে আরেকটা খাবার, ও এটাও খুব পছন্দ করে খাবারটা, আর মুরগির মাংসটা একটু কমই খেতে চায় ও। আর আমি সবসময় প্রতিদিন রান্না করার চেষ্টা করি, এটা যেন একটু অল্প অল্প করে রান্না করি, যাতে দুইজনে যেন তিনজনে খাই, তো আমরা তিনজন দুই বেলা শেষ হয়ে যায়। আপনাদের ভাইয়ার জন্য আলু ভর্তা করব, সেটা আবার বাগার দিয়ে আলু ভর্তা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। আমার মেয়েও বাগার দিয়ে আলু ভর্তা পছন্দ করে, কিন্তু ও আজকে যেহেতু মুরগির মাংস ও খাবে না, আর আপনাদের ভাইয়া হচ্ছে মুরগির মাংসটা ততটা খেতে চায় না। তো এটার জন্য আর কি আলু ভর্তা করে নিব। আমার কাছে নতুন আলু ভর্তা ভালো লাগে না, কেমন জানি আঠা আঠা আলু মনে হয়, তো পুরান আলুটাই ভালো লাগে বেশি। সিদ্ধ করে আমি আগে রেখেছিলাম, ভাত আর আলু একসাথে সিদ্ধ দিয়েছি। ইদানিং তো গ্যাস থাকেই না, হঠাৎ করে 10টার দিকে গ্যাস চলে যায়, একেবারে 1:30 2টার পরে একটু একটু করে আসা শুরু করে। এখন এরকম হয়েছে যে রাতে রান্না করে ফেলতে হবে, সকালে আর রান্না করা যাবে না। আর আমার কাছে মনে হয় রাতে রান্না করলে ভালো লাগে না, মানে আমি সকালবেলা উঠে সকালে নাস্তা খাবো, তারপর হচ্ছে দুপুর রান্না বান্না করবো, কাজটা সেরে গোসল করব, মানে সব ঘরটা পরিষ্কার করে গোসল টোসল করে নামাজ পড়লে পড়বো, পরে তারপর হচ্ছে দুপুরে খাবার খাবো। আর সকালে মানে আমার কাছে বাসি খাবারটা খেতে ভালো লাগে না, রাতে রান্না করলেও তো সেটা বাসি হয়ে যাবে, সকালে আবার জাল দেওয়া লাগবে। আমি কিন্তু কোনো তরকারি চুলার মধ্যে দ্বিতীয়বার আবার জাল দিতে বসাই না, বা জাল খুব কম দিই। গরমের সময় না হলে তো জাল দেই না, আর শীতের সময় হলে হালকা একটু ঠান্ডা থাকলে আমি গরম করে খেয়ে ফেলি। তো এখানে মরিচটা আর পেঁয়াজটা ভেজে নিব। আপনাদের ভাইয়া ভাজা পেঁয়াজ আর মরিচ দিয়েই আলু ভর্তাটা খায়, আলু ভর্তাটা বাগার দিয়ে নিব। আর আমার কাছে ভালো লাগে হচ্ছে কাঁচা যে পেঁয়াজ আর ভাজা মরিচ দিয়ে যে হাতে মেখে ভর্তা করে না, ওইটা আমার কাছে ভালো লাগে বেশি। কিন্তু জামাই এটা পছন্দ করে, ওর জন্য তো এটা করতেই হবে। এখন রান্না টান্না সব কমপ্লিট করে তারপর হচ্ছে চুলার পাটটা মুছে তারপরে যাব হচ্ছে ছাদে আবার কাপড় চোপড় আনার জন্য। অনেক কাজ থাকে, অনেক কাজ, সারাটা দিন কীভাবে চলে যায় সেটা নিজেও জানি না। তো বগর করতে করতে এই ফাঁকে আমি লবণ যে দিয়েছি কিনা সেটাই ভুলে গেছি। তো লবণ দিয়ে নিলাম, গান শুনতেছি আর হচ্ছে কাজ করতেছি। ইদানিং গান শুনতে কি আমার ভালো লাগে, অনেক ভালো লাগে গান শুনতে। তো আপনারা কিন্তু বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি তো বারবার বলতেছি আমি গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দর করে ভিডিও করতে পারি না। এই তো আলু ভর্তা আমার রেডি, তারপর এখানে মুরগির মাংসটাও হয়ে গেছে। কেমন হয়েছে একটু জানাবেন কালারটা, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আর এই মাংস দিয়ে যদি মুড়ি খাই তাহলে তো কোনো কথাই হবে না,
একেবারে মাখো মাখো ঝোল করছি, বেশিও করি না একেবারে কমও করি না, যেহেতু আমি ডাল রান্না করি নাই এই ঝোলটা লাগবে। তো তারপর এখন চুলার পাটটা মুছে নিব। রান্নার শেষে যদি চুলার পাট না মুছে তাহলে কিন্তু একটু ভালো লাগে না। আমি প্রতিদিন এইভাবে সাবান দিয়ে একটু মোছার চেষ্টা করি। আগে তো চুলার যেই বানটা আছে ওইটা ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতাম মুছে, কিন্তু এখন কেন জানি কাজ করতে ভালো লাগে না। শীতের সময় তো, আর সময়গুলো কেমনে কেমনে চলে যায়। তারপরে হচ্ছে আবার শীত থাকে, বেশি পানি ধরতে পারি না। গরমের মধ্যে হচ্ছে দিন বড় থাকে, সারাদিন কাজ করতে ভালো লাগে, গরম থাকলেও কাজ করতে ভালো লাগে। আমার কাছে শীতকালটা বেশি ভালো লাগে, কিন্তু গরমের সময় কাজ করতে ভালো লাগে, কাজ করা যায়। এই হচ্ছে কথা। যেহেতু চারতলায় থাকি গরমটা একটু বেশি লাগে, তারপর আমার কাছে গরমের সময় কাজ করতে ভালো লাগে বেশি। তো আপনাদের সাথে কথা বলতেছি না, আমি কিন্তু কথা পরে বলতেছি, আপনাদের সাথে কথা বলতেছি না, কারণ এত শব্দ। আমার বাসার সামনে হচ্ছে প্রাইমারি, দুপুরে খাওয়া দাওয়া করে সরাসরি চলে ভয়েসে আসলাম। কথা বলতে পারি না, প্রচন্ড রোদ আছে এখনো, আমাকে গোসল করি নাই, পরে ভয়েস ভাবতেছি ওভার কাপড় করতে চোপড় হয়। নিয়ে একবারে গোসল করবো। কাপড় চোপড় নেওয়ার জন্য চলে আসছি। তো বাসনপালা কাপড় চোপড় সব দিয়ে ধুয়ে গিয়ে তারপরে রান্না ছাদে করলাম, খাইলাম, কাজটা সব সারলাম। আর গোসলটা করি নাই, গোসলটা করবো এখন এগুলো নিয়ে। এমনিতে 3:30 পৌনে 4টা মেবি বেজে গেছে, এখন আসর আজান দিয়ে দিবে। দিন একবার ছোট হয়ে গেছে, শীতের দিন তো আমি তাকাইতে পারতেছি না রোদের জন্য, তো প্রচণ্ড রোদ। কিন্তু আমি কাপড় যেই জায়গায় দিয়ে গেছি ওই জায়গায় ছায়া পড়ে গেছে, রোদ মনে হয় পাইনি। তো চলেন কাপড় চোপড়গুলো সব তুলি, কাপড় প্যাকেট করে নিচে নিয়ে যাই। একটু সরাসরি কথা বলার চেষ্টা করলাম, এত শব্দ চিলাচিলি হচ্ছে আর কথাটা আমি কন্টিনিউ করতে পারলাম না। আমি জানি না এত শব্দের জন্য আমাকে কোনো পানিশমেন্ট দিবে কি না ইউটিউব কর্তৃপক্ষ। আমি খুব ভয়ে ভয়ে আজকে ভিডিওটা আপলোড করতে হবে আমার। তো এখানে শাড়িগুলো সব আমি এখন ঘরে নিয়ে যাব। শাড়িগুলো রোদ দিছি ঠিক আছে, কিন্তু বেশি রোদ ছিল না, শীতের দিন তো রোদের তাপটা একটু কমই থাকে। আর 3-4 দিন যাবত অনেক রোদ বিধায় আমি শাড়িগুলো নামাইয়া দিছি। বিশেষ করে লাকেজটা আগেই নামানো ছিল, তো এটার জন্য আর কি দিয়ে দিলাম যে আবার লাকেজ উঠে রাখলে এমন ভারী লাকেজ কবে না কবে নামাই। আপনাদের ভাইয়াকে বললে ও নামায় দেয় না, ও ঘুমে থেকে উঠতে উঠতে দেখি আমার রোদ সব চলে যায়, তো আর নামানো হয় না। এটার জন্য আমি যেহেতু নামানো এখন আসে, সেটার জন্য এখনই আর কি রোদ দিলাম। তো একে একে সব শাড়িগুলো এখন প্যাকেট করে একেবারে নিয়ে যাব, সিন্ধুকে রাখবো। ভেবেছিলাম বিয়ের শাড়িটা রোদ দিব, কিন্তু ওইটার সাহস করে উঠতে পারলাম না। আর এত দামি শাড়ি তো আমার কাছে কেমন জানি ভয় লাগতেছে, আর বিশেষ করে দামটা বেশি ফ্যাট না, কিন্তু বিয়ের জিনিস তো আমার কাছে ভয় লাগে যদি কেউ নিয়ে যায়, যেহেতু ভাড়াটিয়ারা আছে। ভাড়াটিয়ারা নিবে না, বাচ্চা টাচ্চারা ছিঁড়ে ফেলতে পারে, বা আগুনের কিছু একটু লাগলে এরা, যেহেতু জর্জেট শাড়ি, নষ্ট হয়ে যেতে পারে। এটার জন্য আর কি আর নামাইলাম না। তো এই সোয়েটার টোয়েটার সব উপরে রেখে দিলাম, কারণ এগুলো আমার লাগবে না। আর ঢাকা শহরে তেমন শীত পড়ে না, আর যেহেতু সবসময় ঘরেই থাকি এগুলো আর লাগবে না। তো এখন সবগুলো নিয়ে নিচে চলে যেয়ে তারপরে হচ্ছে গোসল করব। আজকে গোসলও করি না, সারাটা দিন এভাবেই আর কি কেটে গেল। এক লাকেজ ভরা হচ্ছে জিনিসপত্র, এগুলোই হচ্ছে 10 বছরের আমার অর্জন। আবারও চলে এসেছিলাম আপনাদের সাথে কথা বলতে, কিন্তু শব্দের কারণে সরাসরি আর কথা বলতে পারলাম না, ভয়েস দিতে হলো আমার। তো সব কাপড় চোপড়গুলো এখন ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম, আপনাদের ভাইয়াকে দিয়ে নিচে নামাবো। যেহেতু 6 তলার থেকে 4 তলা দূরত্ব ভালোই, তো এত দূর আমি আর কষ্ট করে রিস্ক নিয়ে নামাবো না, তো আপনাদের ভাইয়াকে দিয়ে নামাবো। আমি একটু রোদে বসে আছি, আমার কাছে খুব ভালো লাগতেছে রোদটা, যেহেতু শীতের রোদ সেহেতু বেশি ভালো লাগতেছে। তো আপনাদের সাথে আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ আমার নিচে গিয়ে এখন গোসল করতে হবে, তারপরে হচ্ছে কথা বলবো। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে আগামী কোনো ব্লগে, আগামী কোনো দিন। এখানে খাচ্ছি হচ্ছে আমি দই। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।